আপনাদের সাহচর্য, সহানুভূতি এবং আস্থা ছাড়া সামনের কঠিন পথটি মসৃণ হবে না। আমি আপনাদের দিকে হাত বাড়িয়ে দিলাম। এই কথা বলেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে জনগণের উদ্দেশ্যে এমন বার্তাই দিলেন ইব্রাহিম রাইসির এই উত্তরসূরি। কে এই পেজেশকিয়ান? একজন চিকিৎসক থেকে কিভাবে হয়ে উঠলেন মধ্যপ্রাচ্যের ত্রাতা, কোটি কোটি মুসলিম জনতার আশার আলো, ফিলিস্তিনিদের হয়ে যুদ্ধের একমাত্র দেশের ভবিষ্যৎ পথপ্রদর্শক? মূলত মাসুদ পেজেশকিয়ান একজন স্বল্প পরিচিত মধ্যপন্থী রাজনীতিবিদ। ইরানের সংস্কারবাদী আইন প্রণেতা, কার্ডিয়াক সার্জন থেকে দেশের প্রেসিডেন্ট। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধে চিকিৎসক হিসেবে অংশ নেন পেজেশকিয়ান। যুদ্ধক্ষেত্রে চিকিৎসা কর্মীদের মোতায়েন করার দায়িত্বে ছিলেন তিনি। প্রেসিডেন্ট খাতামির শাসনামলে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। 1994 সালে সড়ক দুর্ঘটনায় হারিয়েছিলেন স্ত্রী ও এক সন্তানকে, আর বিয়ে করেননি। 3 সন্তানকে নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছিলেন সেই মানুষটি এখন নিপীড়িত মুসলিমদের একমাত্র সঙ্গী। তাকে ঘিরে তেহরানের দ্রুত বিকাশমান পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্কের তীব্র টানাপোড়েনের একটি শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। তার সমর্থক মূলত শহুরে মধ্যবিত্ত ও তরুণ জনগোষ্ঠী বলে মনে করা হচ্ছে। ইসলামী ভাবধারার বিপরীত কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কয়েক বছর ধরে নিরাপত্তা বাহিনীর চালানো অভিযানে ব্যাপকভাবে আশাহত তরুণরা ভরসা করেছেন তাকে। 69 বছর বয়সী এই কার্ডিয়াক সার্জন ইরানকে বাস্তবধর্মী পররাষ্ট্রনীতির দিকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেছেন। ইরানের ধর্মতাত্ত্বিক শাসন ব্যবস্থার প্রতি আস্থাশীল পেজেশকিয়ান নিরাপত্তা বাহিনীর ক্ষমতাধর কর্তৃত্ব ও ধর্মীয় শাসকদের সঙ্গে বিবাদে জড়ানোর কোনো ইচ্ছে তার নেই। তবে বিভিন্ন টেলিভিশন বিতর্ক ও সাক্ষাৎকারে খামেনির নীতিকে চ্যালেঞ্জ না জানানোর অঙ্গীকারও করেছেন তিনি। নির্বাচনের আগেও এক ভিডিও বার্তায় পেজেশকিয়ান বলেছেন, চেষ্টা করেও আমি যদি আমার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হই তবে রাজনৈতিক কর্মকাণ্ডকে বিদায় জানাবো, তার চালিয়ে যাব না। তবে আয়াতুল্লাহ খামেনি সমর্থিত সাবেক প্রেসিডেন্ট রাইসির সঙ্গে পেজেশকিয়ানের দৃষ্টিভঙ্গির ফারাক আছে। নারীদের পোশাকের স্বাধীনতায় লাগাম টানতে কড়াকড়িভাবে আইনের প্রয়োগ করেছিলেন রাইসি। পরমাণু চুক্তি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ইরানের ঝিমিয়ে পড়া আলোচনায় গতি আনার বিষয়েও কঠোর অবস্থান নেন তিনি। পেজেশকিয়ান স্থবির হয়ে পড়া দেশের অর্থনীতি চাঙ্গা করা, অব্যবস্থাপনার অবসান, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। মূলত 2022 সালে পেজেশকিয়ান মাসা আমিনির মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের ব্যাখ্যা দাবি করেন। হিজাব সংক্রান্ত আইন লঙ্ঘন করার অভিযোগে গ্রেপ্তার হওয়া মাসা আমিনি নিরাপত্তা বাহিনীর হেফাজতে মারা যান। এ ঘটনায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিক্ষোভ, যা নিয়ে ইব্রাহিম রাইসির ওপর অসন্তুষ্ট ছিল তরুণরাও। এই প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, আমরা হিজাব সংক্রান্ত আইন সম্মান করব, কিন্তু নারীদের প্রতি কখনো কোনো ধরনের নিপীড়নমূলক বা অমানবিক আচরণ দেখানো উচিত নয়। সে কারণেই কয়েক বছর ধরে ইরানের রক্ষণশীল ও অতিরক্ষণশীল শিবিরের আধিপত্যের পর পেজেশকিয়ানের জয় দেশটির সংস্কারপন্থীদের আশাবাদী করে তুলবে বলে মনে করা হচ্ছে। ইরানের পার্লামেন্টে 2008 সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করছেন ইরানের নতুন দিনের কান্ডারি। তবে ইসরায়েল প্রসঙ্গে এখনও হুঙ্কার ছাড়েননি এই নেতা। সে কারণে ভবিষ্যতই বলবে ইসরায়েলের কপালে কি আছে। জোহরা চৌধুরী, সেতু, 71।